বলবো, আজকের মুক্তিযোদ্ধার সংসদের দায়িত্ব পেয়েছেন নঈম জাহাঙ্গীর এবং সাদেক আহমেদ খান এবং আমাদের সম্মানিত উপদেষ্টা ফারুক আজম এই দায়িত্ব দিয়েছেন। আমি ওনাদেরকে বলবো, বা এটা সত্যি কথা, কারো কাছে ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু তারপরও বলবো মুক্তিযোদ্ধাদের মধ্যে কোনো ডিভিশন যেন না হয়। সে যে দলেরই হোক, সে নিজের জীবন দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেছে। কাজে মুক্তিযোদ্ধার এই স্বীকৃতি কোনো দল কেটে নিতে পারে না, কোনো একটা কমিটি কেটে নিতে পারে না। এই বিষয়ে আমি আশা করব যে 100% নিরপেক্ষতার ভূমিকা পালন করবে নঈম জাহাঙ্গীর এবং সাদেক আহমেদ খান। আমি বিশ্বাস করি তারা সেই পর্যায়ে, তাদের মন মানসিকতাও সেই পর্যায়ে। হতে পারে আমি একজনকে পছন্দ করি না, হতে পারে, কিন্তু তাই বলে মুক্তিযোদ্ধা হিসাবে আমরা তাকে অস্বীকার করব, এই অস্বীকার করার কোনো আমার রাইট নাই। আমি ভাই কখনো কারোর সাথে বেয়াদবিও করি না, কারো মারামারিও করি না, কিন্তু এই আওয়ামী লীগ আমলে এই যে শেষ যে তথ্যমন্ত্রী ছিল তাকে জিটিভিতে প্রকাশ্যে আমি মারতে গেছিলাম, একদম প্রকাশ্যে লাইভ প্রোগ্রামে। এই মুক্তিযুদ্ধের প্রশ্নে যখন সে ডিভাইড করলো, মুক্তিযুদ্ধে তা বারবার বলতেছি, ভাই মুক্তিযুদ্ধ আপনি করেন নাই, আপনি দেখেনও নাই, আপনি কারো থেকে শুনছেন বা বইয়ে পড়ে আপনি এটা বলতেছেন। কাজে দ্বিতীয়বার মুক্তিযুদ্ধ আর এই সমস্ত জয় বাংলা স্লোগান এগুলো নিয়ে আমাদের সাথে তর্ক করেন। এগুলোর জন্ম আমরা দিছি। তারপরে সে বলে শেষ মুহূর্তে, যে জয় বাংলা বলে না তারে আমি মুক্তিযোদ্ধা স্বীকার করি না। আমি তো শুয়োরের বাচ্চা, তুই আমার মুক্তিযোদ্ধা বানাইছিস। একদম প্রকাশ্যে লাইভ টেলিকাস্ট হচ্ছিল, তারপর সেটা বন্ধ করে দিছে। এর জন্য মুক্তিযোদ্ধা আমার কেউ বানায় নাই। আজকে সাদেক আহমেদ খান জানে যে অনেক বিষয়ে আমি একমত হতে পারি না। দল যে দলই করুক, শুধুমাত্র দলের কারণে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পেয়ে যাবে, এটা কোনোভাবে হতে পারে না। এই শেয়ার আমি দিতে পারি না, রাজি না। আমার পরিবারের ভাই আমাকে সাহায্য করেছে মুক্তিযুদ্ধের সময়, সে সহায়ক হতে পারে, কিন্তু সে মুক্তিযোদ্ধা হতে পারে না। এই ব্যাপার থেকে দল মত নির্বিশেষে একদম স্থির থাকতে হবে। কাউকে স্বীকার করি, সে যত বড় নেতা, যত বড় মন্ত্রী, যত বড় শান্তি হোক না কেন, মুক্তিযোদ্ধা আমরা ওইভাবে আনি নাই। এটার জন্যই এটা হলো প্রশ্ন। আর আরেকটা হলো যে ভাই, এখন আমাদের উপদেষ্টা সাহেব এখানে আছে, আপনারা ইন্টেরিয়াম গভর্নমেন্টে আছেন, কিন্তু আল্লাহর রাস্তে আপনারা এই গভর্নমেন্ট থেকে এমন কিছু করে যান যাতে এখন আর কতজন মুক্তিযোদ্ধা বেঁচে আছে, এই মুক্তিযোদ্ধাদের বঙ্গভবনে রেখে দিলেও কিন্তু তাদের প্রতি ঋণ শোধ হবে না। এখনো যদি একটা পঙ্গু মুক্তিযোদ্ধাকে আমরা দেখি যে রিক্সা চালায়, এটা তো হতে পারে না। এটা স্বাধীন দেশে এটা হতে পারে না, কোনোভাবে মেনে নেওয়া যায় না। আজকে এক একজন মার্সিডিজ চালাবে, হাজার হাজার কোটি টাকার মালিক হবে, আর একটা মুক্তিযোদ্ধা, সে পঙ্গু মুক্তিযোদ্ধা হোক, অসহায় একটা মুক্তিযোদ্ধা হোক, কোন রকম আপনি দায় সারলেন যে ছোট্ট একটা ঘর বানায় দিয়া তার থেকে আপনি দায় মুক্তি নিলেন, নো, এটা হতে পারে না। তাদেরকে সম্পূর্ণ দায়, সম্পূর্ণ সুযোগ সুবিধা সবকিছু দিতে হবে।